থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই কি ভালো আছি? আচ্ছা, আজকে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড কর্তৃক আয়োজিত সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা যারা এখানে এসেছেন, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত লিডার্স বৃন্দ, সবাইকে আমাদের প্রাণপ্রিয় কোম্পানি সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে এবং আমি রানা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিবাদন, আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আজকে এরকম একটি সুন্দর পরিবেশে উপস্থিত হয়ে মনোমুগ্ধকর একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এবং সেজন্য সর্বপ্রথম আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব। তা আমরা সবাই গতকালকে অনেকে এখানে চলে এসেছেন, অনেক কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমি সবাই একটু অ্যাটেনশন নিব, যারা আমরা মোবাইল ফোন এখনো হাতে রেখেছি একটু কষ্ট করে আমরা মোবাইল ফোনটা সাইলেন্ট মোড অথবা সুইচ অফ মোডে রাখব। আমি বিশেষ করে কিছু সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করব। আপনি কি আশা করতে পারি? আপনারা করবেন? আমাকে সহযোগিতা করবেন? আচ্ছা, আমি যে সহযোগিতাগুলো আশা করব, আমি যখন প্রোগ্রামটা পরিচালনা করব ওই সময়কালীন অবশ্যই পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকতে হবে এবং সেই সাথে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো সম্পূর্ণ সুইচ অফ অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে। কেন এই কথা বলতেছি? আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকটা সেকেন্ড ভ্যালুয়েবল। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু অন্য কাজে না দিয়ে এখানে এসেছেন, এই কারণে এখান থেকে কিছু নিয়ে যাবেন এই আশা রেখে, তাই না? তো আমরা যে টাইমটা এখানে স্পেন্ড করব অবশ্যই এটা একটা রেজাল্ট আমাদেরকে আলটিমেট নিয়ে যেতে হবে। তো সেজন্য আপনারা এই সহযোগিতাটুকু আমাকে করবেন এবং এই সহযোগিতাটুকু করে আমার প্রোগ্রামকে সাকসেস করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আমি দেরি করব না, আমার লিমিট সময় এবং লিমিট সময়ের মধ্যে আমার প্রেজেন্টেশন শেষ করতে হবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন এবং আমরা সবাই আমাদের কোম্পানির লিডার, আমাদের প্রজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করতেছেন এবং এই প্রজেক্টগুলো নিয়ে সারা বাংলাদেশে আপনাদের একটি অবস্থান তৈরি করার জন্য এই কষ্ট স্বীকার করে বিভিন্ন জন এখানে আজকে এসেছেন। তো প্রোগ্রামের শুরুতে আপনারা হয়তো আমাদেরকে এতদিন ভার্চুয়ালি দেখে আপনারা কাজটা শুরু করছেন। আজকে আমাদের অফিস দেখতেছেন, অফিসিয়াল এক্সিকিউটিভ গুলো দেখতেছেন, একটু পরে চেয়ারম্যান স্যারকে দেখবেন এবং আলটিমেট আগামী 72 ঘন্টার মধ্যে এমন কিছু তথ্য আপনারা এখান থেকে নিয়ে যাবেন যেটা আপনার লাইফে একটি টার্ন ওভার হবে। আমি বিলিভ করি এই 3 দিনের মধ্যে আপনার একটা চেঞ্জিং হবে, লাইফ চেঞ্জিং একটি অপরচুনিটি এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন যে প্রোগ্রামটা আমি আরম্ভ করব, এই প্রোগ্রামটা হচ্ছে MOP, অর্থাৎ মেগা ওপেন প্রেজেন্টেশন। আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব, আমরা যে কোম্পানিতে কাজ করব এবং আমরা আমাদের যে মিশন এই বিষয়গুলো টোটালি আমরা কি করব, ক্লিয়ার হব, আজকে কনসেপ্ট ক্লিয়ার হব। তো যেহেতু আপনারা যে কনসেপ্ট বা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এই প্রজেক্টের টোটাল ডিটেইলস গুলো যদি আপনার মধ্যে না থাকে, ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে আপনি আপনার ফিল্ড পর্যায়ে এবং আপনি এটা দিয়ে আপনার অদূর ভবিষ্যৎ আগাতে পারবেন না। সেই কারণে মূলত প্রোগ্রামের আগে আপনাকে আমি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব এবং আমার যে শেয়ারিং এখান থেকে আপনারা টোটাল প্রজেক্ট সম্পর্কে আপনার বেসিক ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি প্রোগ্রামে চলে যাচ্ছি, সবাই একটু অ্যাটেনশন দিবেন প্লিজ। আমি 3টা বিষয়ে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার আলোচনায় যে 3টা পার্ট থাকবে, নাম্বার 1 হচ্ছে কোম্পানি প্রোফাইল, অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেডের প্রোফাইল।
এরপর সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড কি নিয়ে কাজ করে, তার প্রজেক্ট ডিটেইলস। এবং তৃতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রজেক্টগুলো নিয়ে কোম্পানি বাংলাদেশের ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ করতে যাচ্ছে, সেই প্রজেক্টগুলোর অদূর ভবিষ্যৎ পরিকল্পনা কোম্পানি এবং বাংলাদেশে এটা নিয়ে কি করতে যাচ্ছে, কোম্পানির ভিশন নিয়ে আমি আলোচনা করব। এই তিনটা পার্ট নিয়ে আলোচনা করে এবং সাথে আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে দিব যে এই প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করার ফলে আপনি এখান থেকে কি পাবেন এবং আপনার ক্যারিয়ারটা কোন অবস্থায় যাবে, এই বিষয়গুলো ক্লিয়ার করে আমি আপনাদের কাছে বিদায় দিব। তো সম্মানিত অডিয়েন্স যারা উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম আমাদের কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করি, আপনারা একটু দৃষ্টি দিবেন। আমাদের কোম্পানি নাম হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড। এগেইন বলতেছি, আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড এই নামে আরজেএসসি অর্থাৎ রেজিস্টার অফ জয়েন্ট স্টক ফার্ম থেকে আমাদের রেজিস্ট্রেশন নেওয়া হয় এবং 2018 সালে 14 এপ্রিল কোম্পানি এস্টাবলিশড হয় চট্টগ্রাম থেকে। আমি কি বুঝাতে পেরেছি? ধন্যবাদ। এবং কোম্পানি 2018 সালে 14 এপ্রিল মাত্র 1200 স্কয়ার ফিটের একটি অফিস নিয়ে তার কার্যক্রম স্টার্ট করে অনলি একটি ওয়েবসাইটের মাধ্যমে। এবং তৎকালীন সময়ে আমাদের এতগুলো প্রজেক্ট ছিল না, একটি মাত্র প্রজেক্ট ছিল গুগল অ্যাডসেন্স এর, অর্থাৎ অ্যাড প্রমোটিং এর একটি কাজ ছিল, যে কাজটি নিয়ে কোম্পানি তার প্রজেক্ট ক্যারি করত। তো একটা সময় গিয়ে আমাদের যখন ইউজার গুলো ডেভেলপ হচ্ছে, তখন এক বছরের মধ্যে কোম্পানি প্রায় সারা বাংলাদেশ থেকে 30,000 ইউজার আমাদের কানেক্টিভিটির আওতায় চলে আসে। এবং অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে মাত্র একটি ওয়েবসাইট থেকে, একটি পিটিসি ওয়েবসাইট থেকে, গুগল অ্যাডসেন্স থেকে রেভিনিউ জেনারেট করে এক বছরের মধ্যে কোম্পানি মোর দেন 6 crore অর্থাৎ 6 কোটি টাকার উপরে কোম্পানি পেমেন্ট করতে সক্ষম হয় তার একটি ওয়েবসাইট দ্বারা। 30,000 মেম্বারকে হাতে কলমে শিখিয়ে বিগিনার লেভেলে যারা কাজ করে আইটিতে, তাদেরকে প্রায় নিয়ার অ্যাবাউট 7 কোটি টাকা প্রদান করে একটি ওয়েবসাইট থেকে। যেহেতু বাংলাদেশে যাদেরকে আমরা কাজটি প্রোভাইড করি ম্যাক্সিমাম হচ্ছে আইটিতে নন এক্সপার্ট, তার মানে তাদেরকে যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হতো তারা সেভাবে মেইনটেইন করতো না। গুগল ইজ ভেরি সেনসিটিভ প্ল্যাটফর্ম, যেহেতু ওদের ইকোসিস্টেমটা এত বেশি ডেভেলপ, সেখানে আপনি চাইলেও চুরি করা যাবে না। বিশেষ করে আমরা চাই, মানে আমাকে যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হয়, আমি রং ওয়েতে কাজ করে কিভাবে আমি রেভিনিউ জেনারেট করব, এটা মূলত আমাদের বাঙালিদের একটা হেডেক থাকে। তো এখন ওনারা যে কাজগুলো করতো, সেই কাজে যেহেতু ইনভ্যালিড ওয়ার্কের পরিমাণ বেড়ে যেত, যার কারণে গুগল এক সময় গিয়ে আমাদেরকে একটা বিশাল অঙ্কের পেমেন্ট হোল্ড করে, মোর দেন 70 লক্ষ টাকার মতো একটি পেমেন্ট কোম্পানি ব্রেক হয় এবং কোম্পানি তখন বিশাল একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। দেন কোম্পানি ডিসাইড করে যে এতগুলা মেম্বারকে একটি প্রজেক্ট দিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা করে আসলে আমাদের পক্ষে সম্ভব না। তখন কোম্পানি চিন্তা করে বাংলাদেশের মার্কেট প্লেসে ইনোভেটিভ যে কাজগুলো গতানুগতিক ধারার বাইরে এবং এখনো পর্যন্ত কেউ করে নাই, এই ধরনের কিছু প্রজেক্ট নিয়ে আমরা কি করব, বাংলাদেশের মার্কেট প্লেসে কিছু সার্ভিস নিয়ে আসব। তখন কোম্পানি এটা নিয়ে টিম করে এবং এই আইডিয়াটাকে সম্পূর্ণ বাস্তবায়ন করে এবং আজকে আপনাদের যে প্ল্যাটফর্ম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, এটার বাস্তবায়ন। এখানের মধ্যে কোম্পানি আপাতত 32টা প্রজেক্ট ভিজিবল করে। এখান থেকে প্রায় আপনার 6 থেকে 7টি প্রজেক্ট আমাদের অলরেডি প্রোগ্রাম করে লঞ্চ হয়েছে, মানে এই সুবিধাগুলো মানুষ নিতে পারে এখন আমাদের সফটওয়্যার থেকে। তো সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটি একটি সফটওয়্যার। আমাদের সফটওয়্যারের ক্যাটাগরি হচ্ছে সার্ভিস প্রোভাইডার সফটওয়্যার। আমি কি বুঝাতে পেরেছি? আমার কথাগুলো বুঝতে সহজ হচ্ছে? থ্যাংক ইউ। যদি না বুঝেন তাহলে কাইন্ডলি একটু রেসপন্স করবেন। তাহলে আমরা যেটা নিয়ে কাজ করি এটা হচ্ছে একটি সফটওয়্যার। সফটওয়্যারের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার সফটওয়্যার।
আই মিন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম কিছু ইনোভেটিভ ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে। তো আমাদের কোম্পানির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতের নাগালে ডিজিটাল সার্ভিসগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ তরুণী, মেধাবী তরুণ তরুণীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করাই হচ্ছে আমাদের কোম্পানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই সাথে আরেকটি সংযোজন করতে চাই, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সাহেব, ওনাদের যে চিন্তা ধারণা বাংলাদেশকে ডিজিটালাইজেশন, কমপ্লিট ডিজিটালাইজেশন করা, আমরা ওনাদের সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের লাইফস্টাইলটাকে অনেক বেশি স্মার্ট করবে, স্ট্যান্ডার্ড করবে এবং স্মুথ করবে। এই ধারাবাহিকতাকে নিয়ে আমরা আমাদের প্রজেক্টগুলো বাংলাদেশে লঞ্চ করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করব, আমরা এই আশাবাদ রাখতেছি। এবং আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্টগুলোর মধ্যে 30টি ডিজিটাল সেবা, যে সেবাগুলো আমরা প্রদান করে থাকি, প্রত্যেকটি সেবা হচ্ছে মানুষের কম্পালসারি নিডেড অর্থাৎ মাস্ট নিডেড প্রোডাক্ট। মানুষের দৈনন্দিন জীবনে এগুলো ছাড়া চলতে পারে না, মাস্ট নিডেড। আমি যদি একটু এক্সপ্লেইন করি, মাস্ট নিডেড প্রোডাক্টগুলো যেমন মোবাইলে রিচার্জ করা, বাসের টিকিট করা, হোটেল বুকিং দেওয়া, আপনার ফুড সার্ভিস নেওয়া, আপনি ওভারসিজ প্রোগ্রামের মাধ্যমে বিদেশ সংক্রান্ত সেবা নেওয়া, পাসপোর্ট থেকে শুরু অল কাইন্ডস অফ, এরপরে আপনার রাইড শেয়ারিং, এরপরে পেমেন্ট গেটওয়ে ডিজিটালাইজেশন, এরপরে আপনার ম্যারেজ মিডিয়া, বিক্রয় মিডিয়া, প্রপার্টি মিডিয়া, তারপরে আমাদের অনেকগুলো চ্যারিটি প্রজেক্ট আছে। চ্যারিটি প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে আপনার ডোনেশন ফান্ড, এরপরে করতে হাসানা, তারপরে আপনার ব্লাড ব্যাংক, এরপরে ভলান্টিয়ার ক্লাব, বিজনেস ক্লাব। এইভাবে আপনারা আপনার সফটওয়্যারে অবশ্যই ভিজিবল দেখতেছেন প্রায় 32টি ডিজিটাল সেবা আমাদের কোম্পানি প্রদান করে যাচ্ছে। তার মধ্যে 7টি সেবা আমাদের এখন চলমান রয়েছে, বাকিগুলো কোম্পানি স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টে আছে। আফটার অল আপনারা সবাই নট অনলি ইউ এন্ড মি বাট অলসো অল বাংলাদেশি পিপল আমাদের এই সার্ভিসগুলো দিবে এবং তাদের লাইফস্টাইলটাকে অনেক বেশি ডিজিটালাইজেশন করবে। আমরা যে সেবাগুলো প্রদান করে থাকি আমাদের সফটওয়্যারের মাধ্যমে, এই সেবাগুলো যখন একটি মানুষের কাছে চলে যাবে, একটি মানুষ তার লাইফস্টাইলটাকে অনেক বেশি চেঞ্জ করতে পারবে। যেমন আমি যদি একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে, আপনাকে যদি এমন কিছু অপরচুনিটি দেওয়া হয় যে আপনি বাসায় থাকবেন, আপনার ফোনে একটি সফটওয়্যার ইনস্টল থাকবে, এই সফটওয়্যারের দ্বারা আপনার দৈনন্দিন যাবতীয় সার্ভিসগুলো আপনি ঘরে বসে এনজয় করতে পারবেন। তাইলে এই বিষয়গুলো আপনার আমার সবার দরকার আছে নাকি না, একটু রেসপন্স করবেন প্লিজ। যদি এমন হয় আমি একটি সফটওয়্যার থেকে আমার সমস্ত সেবাগুলো ঘরে বসে আমি এনজয় করতে পারবো, তাহলে কি আমি বলতে পারি না আমার অনেকগুলো টাইম সেভিংস হবে, আমার অনেকগুলো হেডেক কি হবে, লাঘব হবে? তাহলে আমরা কি বলতে পারি না আমরা ডিজিটালাইজেশন হবো? এটা বলতে পারি না? ইয়েস। আর আমরা এই জিনিসটাই কি করে থাকি, প্রোভাইড করে থাকি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ, এখন আইসিটি ডিভিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোর দ্যান 10 crore অ্যাবাভ ইউজার, অর্থাৎ বাংলাদেশে 10 কোটিরও বেশি মানুষ রয়েছে যারা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করে এবং ইন্টারনেট কানেক্টিভিটির সাথে কি আছে, সংযুক্ত রয়েছে। এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে থিঙ্ক করতেছে আগামী দিনে শুধু নগর নয়, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি পৌঁছে দিবে এবং হাই স্পিড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে এক কমপ্লিট ডিজিটালাইজেশন করে নেবে। সুতরাং যেহেতু আপনার তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের অ্যাডভান্স হওয়া ইম্পসিবল, তো তার সাথে আমরা চাচ্ছি যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটি সব জায়গায় ছড়িয়ে যাবে, আমরা আমাদের সার্ভিসগুলো দিয়ে মানুষের লাইফটাকে ইজি করে ফেলবো, যে মানুষ ঘরে বসে সব সেবাগুলো কি করবে, এনজয় করবে। তো আমাদের যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো আপনারা একটু স্ক্রিনে ফলো করবেন। আমাদের এখানে প্রথমে রয়েছে লোকাল আউটলেট শপ। এই লোকাল আউটলেট শপটা আমি একটু ডেসক্রিপশন করব। আচ্ছা, ডেসক্রিপশনটা আমি একটু পরে করব, একটু পরিচয় দিয়ে যাই।
এরপরে আছে আমাদের রিসেলার অনলাইন শপ। ইটস এ অনলাইন মার্কেট প্লেস, যেখানে আপনার অল কাইন্ডস অফ প্রোডাক্ট, এখানে দেখেন মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, কিডস, অর্থাৎ ইটস এন্ড এভরিথিং। আপনার এই জায়গায় অল কাইন্ডস অফ প্রোডাক্ট, অ্যামাজন, আলিবাবা, দা বাংলাদেশের দারাজ, ইবেলি, ওরা যেমন আপনার প্রোডাক্টগুলো কি করে ভিজিবল করে, আমাদের এই প্রজেক্ট থেকে আপনারা আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় অর্থাৎ ফিজিক্যাল মার্কেট থেকে যে জিনিসগুলো আপনারা নিয়ে থাকেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এখান থেকে বাই করতে পারবেন এবং সেল করার জন্য আপনাদেরকে কি দেওয়া হবে, অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের রিসেলার অনলাইন শপ। বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট একটি অনলাইন শপিং মল হতে যাচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপ। এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট উইথড্র, এটা আমাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম। আর এটা হচ্ছে আমাদের মোবাইল রিচার্জ, যে একটি ফিচার থেকে বাংলাদেশে যতগুলো টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে প্রত্যেকটা টেলিকমিউনিকেশন কোম্পানির রিচার্জ আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন আপনার ওয়ালেট থেকে, সেলফ ওয়ালেট থেকে। এরপরে আপনি একটু ফলো করবেন বাস টিকেটিং, অল কাইন্ডস অফ বাস টিকেট। আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, আপনাকে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না, আপনার সেলফ ওয়ালেট থেকে আপনার কাঙ্ক্ষিত টিকিট কেটে নিয়ে আপনার নিরাপদ যাত্রা করতে পারবেন। এরপরে রয়েছে রাইড শেয়ারিং। অবশ্য বাংলাদেশে যারা রাইড শেয়ারিং এর সাথে মোটামুটি সবাই পরিচিত, পাঠাও, উবার, সহজ, উবে, এগুলো হচ্ছে রাইড শেয়ারিং। বাট ওরা নির্দিষ্ট কিছু সার্ভিস প্রোভাইড করে, যেমন পাঠাও করে কার এবং বাইক নিয়ে, কিন্তু আমরা টোটালি ডিফারেন্ট। আমাদের এখানে একটু খেয়াল করলে দেখবেন অল কাইন্ডস অফ ভেহিকল ইনক্লুড আওয়ার সফটওয়্যার। প্রত্যেকটা গাড়ি আপনি আপনার বাসা থেকে এখানে আপনার যে গাড়িটা লাগবে সেই গাড়িতে ক্লিক করে আপনি আপনার ডেস্টিনেশন পয়েন্ট সিলেকশন করে আপনি তাকে কি নিতে পারবেন, সার্চ করে নিতে পারবেন। এবং আরো মজার বিষয় হচ্ছে পাঠাও ওনাদের সার্ভিসগুলো কিন্তু সিটি কেন্দ্রিক, আর আমরা সিটি কেন্দ্রিক সীমাবদ্ধ থাকবো না। সেলফ রাইড শেয়ারিং লোকালয় থেকে লোকালয় একদম মফস্বল পর্যন্ত আপনারা এই সার্ভিসটা কি করতে পারবেন, এনজয় করতে পারবেন। এরপরে আমাদের একটু খেয়াল করবেন, এরপরে রয়েছে হোটেল বুকিং, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, হোলসেল মার্কেট, প্রফেশনাল এক্সপার্ট, এয়ার টিকেটিং, ব্লাড ব্যাংক, জবস মিডিয়া, টিউশন মিডিয়া, ম্যারেজ মিডিয়া, বিক্রয় মিডিয়া, প্রপার্টি মিডিয়া, ফুড সার্ভিস, এন্টারপ্রেনিয়ার, স্টুডেন্ট স্কলারশিপ, ফ্রি ট্রেনিং, কর্জে হাসানা, ভলান্টিয়ার ক্লাব, বিজনেস ক্লাব। আর কিছু প্রজেক্ট আমাদের হিডেন আছে, এগুলো প্রোগ্রামিং এর কাজ চলতেছে, আফটার অল আপনারা এখানে দেখতে পাবেন। এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল সার্ভিস। এক একটা ফিচার সমান এক একটা কোম্পানির মতো বিশাল একটি কি প্রোগ্রাম। যেমন আমি যদি বলি রবি কোম্পানি, গ্রামীণ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি এক একটা কোম্পানি না, যেহেতু আমার এখানে আপনি একটি ফিচার থেকে 5টি কোম্পানির রিচার্জ আপনি কমপ্লিট করতে পারবেন, তাইলে আপনি কি বলতে পারেন না একটা ফিচারের মধ্যে 5টি কোম্পানি রিলেটেড আছে? ইয়েস। তাইলে আমাদের একটি ফিচার সমপরিমাণ হচ্ছে একটি কোম্পানির মতো বিশাল। এই ডিজিটাল সেবাগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে মানুষের দূরদূরান্তে পৌঁছায় দেওয়ার জন্য আমরা প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। এই সেবাগুলো আপনারা ফার্স্ট অফ অল এনজয় করবেন। এনজয় করার মাধ্যমে আমাদের এখানে টু টাইপস অফ অ্যাকাউন্ট আমাদের সফটওয়্যারে রয়েছে। আমাদের সার্ভিসগুলো এভরি ইউজার উইদাউট টার্মস অফ কন্ডিশন, কোন ধরনের শর্ত ছাড়া বাংলাদেশের যে কোনো পিপল আমাদের এই সেবাগুলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করার মাধ্যমে সে এনজয় করতে পারবে তার সার্ভিসগুলো। আমরা বাংলাদেশের যতগুলো সিস্টেম বা কোম্পানি বলেন প্রত্যেকের সিস্টেম থেকে আমরা আলাদা, টোটালি ডিফারেন্ট। কোথায় ডিফারেন্ট সেটা আমার আলোচনার মাধ্যমে আপনারা বুঝে যাবেন। বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন এই প্রোডাক্টটা যে কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করলো, এই প্রোডাক্টটা যখন বাজারজাত হয়ে কাস্টমারের কাছে আসে, ওই কাস্টমার যে টাকাটা প্রদান করে থাকে সেই টাকা থেকে কোম্পানির টপ টু বটম ম্যানেজমেন্ট পর্যন্ত কি হয়, বন্টন হয়। তার মানে তারা সুবিধা ভোগ করে। বাট আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের আয়ের উৎসটা কিন্তু ভোক্তা থেকে নেওয়া হয়।
বাট ভোক্তা কখনো এই প্রোডাক্টটা আমার দরকার, আমি মানি দিব আর ও আমাকে প্রোডাক্ট দিবে, বিনিময় শেষ। কিন্তু এই প্রোডাক্টটা পারচেজ করার ফলে আজ পর্যন্ত কোনো ভোক্তা পার্সোনাল ফাইন্যান্স বেনিফিশিয়ারি হতে পারে নাই। ইটস রিয়েলিটি। আমি কি মিথ্যা বলছি? এটাই তো সত্যি, তাই না? যে কোনো প্রোডাক্ট, এটা হচ্ছে ব্যবসার নিয়ম। কিন্তু আমরা এই জায়গায় টোটালি ডিফারেন্ট। আমি প্রথমে একটি কথা বলেছিলাম, গতানুগতিক ধারার বাইরে এবং সম্পূর্ণ বিপরীত ব্যক্তি প্রতিষ্ঠান সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এই সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড যে সার্ভিসগুলো প্রোভাইড করতে যাচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে, এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে ফার্স্ট অফ অল বেনিফিশিয়ারি হবে কাস্টমার। ফার্স্ট অফ অল ক্যাশ বেনিফিশিয়ারি হবে কে? কাস্টমার। আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, আপনি যে মোবাইলে রিচার্জটা করেন, সেই রিচার্জটা যদি ফ্ল্যাক্সি থেকে করেন, আপনার কি কোনো পার্সোনাল বেনিফিট হয়? 20 টাকা যখন রিচার্জ করেন 21 টাকা দিতে হয়, এম আই রাইট? এবং যে 20 টাকা রিচার্জ করেন সেই 20 টাকা থেকে কি আপনার কোনো ফাইন্যান্স ব্যাক করে না? অল ওভার দিয়ে গেছেন, এখনো দিচ্ছেন, আফটার অল দিবেন। আমি কি ঠিক বলছি? ইয়েস। আচ্ছা, যদি এমন হয় আজকে থেকে আপনার মোবাইলের রিচার্জটা, আপনার পার্সোনাল যে রিচার্জটা, সেটা আপনি সেলফ ওয়ালেটের মাধ্যমে করবেন। কেন করবেন? আপনি যখন এখান থেকে রিচার্জটা কমপ্লিট করবেন, আপনার রিচার্জটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি যদি 20 টাকা রিচার্জ ইনপুট করেন, আপনার ডিভাইসে 20 টাকায় রিচার্জ হবে এবং ওই 20 টাকার উপরে একটা পার্সেন্টেজ ইনস্ট্যান্ট আপনার আর্নিং ব্যালেন্সে চলে আসবে। তাহলে ব্যাপারটা কেমন হয়? যে আপনি রিচার্জ করলেন, রিচার্জ করার সাথে সাথে যেই টাকা রিচার্জ করলেন সেই টাকা রিচার্জ করলো, আবার এটার উপরে একটা ক্যাশব্যাক আপনার আর্নিং ব্যালেন্সে চলে আসলো। তার মানে দিস ইজ ইওর পার্সোনাল বেনিফিট। এখানে জাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করলেই হবে, আর কোনো শর্ত আপনার নাই, আপনি সার্ভিসটা এনজয় করবেন। তাহলে আমি আপনাকে কয়টা ফ্যাসিলিটি প্রোভাইড করতেছি দেখুন, একটু গভীরভাবে চিন্তা করবেন। আপনার টাইমটা কি হলো? সেভ হলো, আপনাকে ফ্লেক্সি পয়েন্টে যেতে হচ্ছে না, এরপরে 1 টাকা বেশি দেওয়া লাগতেছে না, এরপরে আপনি আবার যে অ্যামাউন্ট রিচার্জ করেছেন সেখান থেকে আপনি কি পাচ্ছেন? ক্যাশব্যাক পাচ্ছেন। তাইলে আমরা শুনে আসছি আয় বুঝে ব্যয় করুন, আর আমরা এখন বলি আপনার রেগুলার ব্যয় থেকে আয় করুন, আপনার প্রতিদিনের ব্যয় থেকে আয় করুন। আচ্ছা, আপনি মোবাইল রিচার্জ থেকে যদি একটা ক্যাশব্যাক পান, আপনি মুদির বাজার করতে গিয়ে যদি একটা ক্যাশব্যাক পান, আপনি শপিং করতে গিয়ে যদি একটা ক্যাশব্যাক পান, আপনি ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি একটা ক্যাশব্যাক পান, আপনি চুল কাটতে গিয়ে যদি একটা ক্যাশব্যাক পান, আপনি চা খেতে গিয়ে যদি একটা ক্যাশব্যাক পান, এই যে আপনার সেভিংস গুলো, রেগুলার যে ব্যয়গুলো হয়, মান্থলি যদি আপনার 5000 টাকা 50000 টাকা এক্সপেন্স হয় বা 20000 টাকা এক্সপেন্স হয়, এই 20000 টাকা এক্সপেন্স গুলো যেখানে করেন, এই এক্সপেন্স গুলো যদি আপনি এই ওয়ালেটের মাধ্যমে করেন, এই ওয়ালেট থেকে একটা ক্যাশব্যাক আসলে 5000 টাকা থেকে যদি আপনার 1000 টাকা সেভিংস হয়, দিস ইজ ইওর পার্সোনাল বেনিফিট। এটা কি আপনার জন্য উপকার হবে নাকি অপকার হবে? আলটিমেটলি উপকার হবে, কারণ আমরা সবাই তো সুবিধার জন্য কাজ করি এবং আমার বেনিফিটের জন্য কাজ করি, তাই না? আর আমরা এই জিনিসটাই, ওই যে বললাম ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, গতানুগতিক ধারার বাইরে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনার রেগুলার সার্ভিসগুলো নেবেন এবং এখান থেকে কোনো শর্ত ছাড়া আপনার পার্সোনাল একটি বেনিফিট আপনি ভোগ করবেন। এটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের কাস্টমার বেনিফিশিয়ারি। এই সার্ভিসগুলো নিয়ে যখন আপনি স্যাটিসফ্যাকশন ফিল করবেন, আই মিন আপনি যখন বেটার ফিল করবেন, আপনার ভালো লাগবে, দেন আপনি চাইলে এইখানে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সেবাগুলো আপনার পার্শ্ববর্তী নিয়ারেবল এবং সোশ্যাল যে ডিজিটাল মার্কেট প্লেস রয়েছে সেখানে আপনি জেনারেট করে প্রোভাইড আদার্স। আপনি যে সেবাটা পাচ্ছেন, আমি ভালো একটু সেবা পেলে আমার পার্শ্ববর্তী একজন লোককে এই সেবাটা প্রদান করা তো কোনো খারাপের কাজ না। এটা কি খারাপের কাজ? খারাপের কাজ না। ওই যে বললাম, আপনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা মানুষের হাতের উপরে ডিজিটাল সেবাগুলো পৌঁছে দিয়ে বাংলাদেশটাকে কমপ্লিট ডিজিটালাইজেশন করব আমরা। কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। তাহলে আপনি আপনার জায়গা থেকে এই ডিজিটালাইজেশনের যে প্রোডাক্টগুলো, এগুলো যদি আপনার পাশের একজন ব্যক্তিকে আপনি প্রদান করেন, সেও তো এই সেবাগুলোর আওতায় এসে তারও বেনিফিট হবে, হবে কিনা? হবে। এবং এই সার্ভিসটা আপনি প্রোভাইড করার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মে, সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনার একটি সাস্টেইনেবল, লংজিভিটি, টেকসই, মজবুত একটি সুন্দর একটি ক্যারিয়ার আপনি এখান থেকে গড়ে নিতে পারবেন। এনি প্রফেশন, আপনার যে কোনো প্রফেশন থেকে আপনার যে
ইনজুরি একটা, সেটাকে আপনি এই প্ল্যাটফর্মে ব্যবহার করে অ্যাজ এ ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করে, এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আপনার একটি সাস্টেইনেবল আইটি ক্যারিয়ার আপনি এখান থেকে গড়ে নিতে পারবেন। কিভাবে আপনি এখানে ক্যারিয়ারটা গড়বেন এই বিষয়ে আমি একটু কি করব, আপনাদেরকে ডেসক্রিপশন করব। তো আমাদের এখানে যে সার্ভিসগুলো আছে এইগুলো যখন আপনি কাস্টমার হিসেবে নেবেন তখন আপনি সুবিধাগুলো নিজে ভোগ করবেন। যদি আপনি অন্য কাউকে এই সার্ভিসগুলো প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনার কাস্টমার অ্যাকাউন্টটিকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন তখন আপনি এজ এ ফুল এই কনসেপ্টটা নিয়ে ফুল কি পাবেন, বিজনেস অ্যাক্সেস পেয়ে যাবেন। দেন আপনি এই সমস্ত প্রজেক্টগুলো থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন। ইটস লাইক আপনি একটি গুড বিজনেস এখানে কি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। বিজনেসটা ডেভেলপ করার জন্য আপনার যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে এবং কোম্পানির যে টার্মস রয়েছে এখানে আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। সাধারণত আমরা বিজনেস বলতে বুঝি মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, সেখানে আমার টাইম দিতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। এগুলো করার পরে মাস শেষে আমার সমস্ত এক্সপেন্স বিয়ার করে যদি আমার থেকে থাকে দিস ইজ মাই প্রফিট, মানে আমার মুনাফা, এটাই তো বিজনেস। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। A house of complete logistic support, technological support, all kinds of support আমরা প্রোভাইড করব আপনাকে উইদাউট ইনভেস্টমেন্ট। কোনো ইনভেস্টমেন্ট আমাদের এখানে নাই। আপনি শুধুমাত্র সিস্টেমটা সম্পর্কে স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং কাজগুলো আপনি অপারেটিংগুলো শিখবেন। দেন আমরা যে ইনস্ট্রাকশনসগুলো দিব এই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আপনার এলাকায় আপনার ফিল্ডে আপনি কাজ করবেন। আপনি এখানে আপনার বিজনেসটাকে ডেভেলপ করে নিতে পারবেন। কোনো ধরনের কি লাগবে না, ইনভেস্টমেন্ট লাগবে না। তাহলে দেখুন কিভাবে আপনার বিজনেসটা ডেভেলপ করবেন। এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে, দেখুন এখানে লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য যে শর্ত, সেই শর্তটা হচ্ছে এখানে যারা আছেন সবাই বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার। তারপর আমি রিপিট করতেছি, যখন আপনি আমাদের এই সার্ভিসগুলো নিয়ে বিজনেস করতে চাইবেন তখন যে বিজনেসটা করবেন বিজনেসটা আপনাকে শিখতে হবে না, স্কিল থাকতে হবে না। এই স্কিলটা আপনাকে গ্রো করার জন্য আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা কোম্পানি 1000 টাকা প্রশিক্ষণ ফি বাবদ অফেরতযোগ্য, নন রিফান্ডেবল 1000 টাকা আপনাকে নন রিফান্ডেবল কি করতে হবে, আপনার ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্টটা যখন কমপ্লিট করবেন, আপনি যখন বিজনেস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার ওয়ালেট থেকে 1000 টাকা ডেবিট করা হবে এবং আপনাকে একটা অ্যাফিলিয়েট কি দেওয়া হবে, মাই বিজনেস আইডি 6 ডিজিট একটা বিজনেস আইডি আপনাকে প্রোভাইড করা হবে। এবং এই আইডিটা জেনারেট করে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটপ্লেস রয়েছে 10 কোটি ইউজারের ডিজিটাল মার্কেট রয়েছে, সেই ডিজিটাল মার্কেটপ্লেস থেকে আপনি একটি নেটওয়ার্ক জেনারেট করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? নেটওয়ার্ক জেনারেট মিন্স এই কোডটা অ্যাপ্লাই করে আপনি তখন অন্য কাউকে সেবাটা প্রদান করতে পারবেন। এবার আসুন, আপনি যখন সেবাটা প্রদান করবেন, আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন, আপনি এখান থেকে 4 প্রকার ইনকামের সুযোগ পাবেন লাইফ টাইম। 4 প্রকার ইনকাম কি কি? ফার্স্ট ইনকাম হচ্ছে রেফারেল ইনকাম। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ কোন সিস্টেম যদি 10 জেনারেশন রেফারেল প্রোগ্রাম ইনকাম দিয়ে থাকে, আর সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আপনি যখন সেবাগুলো নিয়ে এনজয় করবেন, এই সেবাগুলো যখন আপনি অন্য কাউকে প্রোভাইড করবেন, আপনার রেফারেল কোডের পারপাসে যদি একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ইনস্ট্যান্ট ওই বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 200 টাকা রেভিনিউ ক্রেডিট হবে ফার্স্ট লেভেল রেফারেল প্রোগ্রাম হিসেবে। আমি কি বোঝাতে পেরেছি? আপনার এই 6 ডিজিট কোডটি অ্যাপ্লাই করে বাংলাদেশের ডিজিটাল মার্কেটপ্লেস থেকে যতগুলো ইউজার কানেক্টেড করবেন সবগুলো আপনার ফার্স্ট লেভেলে কি দেখাবে, আপনার ফার্স্ট লেভেল চ্যানেলে এখানে দেখাবে। এই যে এখানে দেখাবে, এই অ্যাকাউন্টে দেখাচ্ছে চ্যানেল 1 ফার্স্ট লেভেল 88 বিজনেস মেম্বার, ঠিক আছে? তার মানে এই 88 জন ওর ফার্স্ট লেভেলের মেম্বার। এখন ওই ফার্স্ট লেভেলে যাদেরকে করাবেন প্রত্যেক অ্যাকাউন্ট থেকে 200 টাকা করে আপনার অ্যাকাউন্টে কি হবে, রেভিনিউ ক্রেডিট হবে। এবং এই 88 জন যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সবগুলো আপনার কোথায় হিট করবে, সেকেন্ড লেভেলে হিট করবে। এই সেকেন্ড লেভেলে যারা আছে তারা যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে থার্ড লেভেলে হিট করবে। এবং থার্ড লেভেলে যতগুলো ইউজার আছে তারা যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সবগুলো কোথায় হিট করবে, ফোর্থ লেভেলে হিট করবে। এইভাবে আপ টু 10 লেভেল, এই 10 লেভেল পর্যন্ত আপনি কি পাবেন,
রেফারেল কমিশন পাবেন লাইফ টাইম একবার, কারণ একটি ইউজার এখানে অ্যাকাউন্ট একবারই করবে, দুবার কি করবে করবে না। সুতরাং রেফারেল কমিশন পাবেন কয়বার? একবার। তাইলে ফার্স্ট লেভেল থেকে 200 টাকা, সেকেন্ড লেভেল থেকে 100 টাকা, থার্ড লেভেল থেকে পার অ্যাকাউন্ট 60 টাকা এবং চতুর্থ লেভেল থেকে দশম লেভেল পর্যন্ত আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে আনলিমিটেড লাইফ টাইম রেভিনিউ জেনারেট করতে পারবেন রেফারেল প্রোগ্রাম থেকে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এর পরবর্তী যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে আপনার সার্ভিস ইনকাম। আমাদের মাদার ইনকাম, যেটা আমাদের সবচেয়ে বিগেস্ট ইনকাম হচ্ছে সার্ভিস থেকে। আপনি একটি কাস্টমারকে যখন আপনার রেফারেল প্রোগ্রাম দিয়ে কাস্টমার করেন বা বিজনেস অ্যাকাউন্ট করেন, যে অ্যাকাউন্টেই করেন না কেন, দিস ইজ ইউর লাইফ টাইম কাস্টমার। আপনার রেফারেল কোডটা জেনারেট করে যখনই একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করবেন, সে আপনার জন্য লাইফ টাইমের কাস্টমার হয়ে যাবে। যখন লাইফ টাইমের জন্য কাস্টমার হয়ে যাবে, এখানে যে সার্ভিসগুলো দিয়েছি আপনি যেমন এনজয় করবে, ওই ব্যক্তিটাও এনজয় করবে না? লাইফ টাইম ওই ব্যক্তি যতগুলো সার্ভিস যতবার এনজয় করবে ততবার আপনার অ্যাকাউন্টে কি আসবে? রেভিনিউ আসবে। হোক সেটা 0.1 সেন্ট, 1 পয়সা হোক, সে 1 পয়সা হলে 1 পয়সা আপনার এখানে আসবে। আপনি ব্যালেন্স স্টেটমেন্ট দেখতে পাবেন। ক্লিয়ার? নট অনলি ওয়ান সার্ভিস বাট অলসো 32 অ্যাবাভ সার্ভিস। প্রত্যেকটা সার্ভিস থেকে লাইফ টাইম আপনি কি পাবেন? রেভিনিউ পাবেন। এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড যে ইনকাম, সার্ভিস ইনকাম। থার্ড যে ইনকামটা সেটা হচ্ছে রিওয়ার্ড। আপনার এখানে যে বিজনেস অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাক্সেস এর পারপাসে আপনি এখানে রিওয়ার্ড প্ল্যান, আমাদের বিজনেস কমিউনিটির যেহেতু আপনি মেম্বার, আপনি এখানে রিওয়ার্ড গুলাতে কি হবে? অ্যাক্সেস পাবেন। যখন আপনার ফার্স্ট লেভেল 5 জন ইউজার হয়ে যাবে বিজনেস ইউজার, সেকেন্ড লেভেল যখন 20 জন ইউজার হবে, থার্ড লেভেল যখন 50 জন হবে, ইকুয়াল আপ টু 10 লেভেল 200 ইউজার কানেক্টেড ইন ইওর রেফারেল আইডি, দেন ইউ হ্যাভ অ্যাচিভ টু লার্নার র‍্যাঙ্ক। এন্ড আপনাকে রিওয়ার্ড হিসেবে টোটাল ইনকামের বাইরে রিওয়ার্ড হিসেবে প্রদান করা হবে কোম্পানির কক্সবাজার ট্যুরে পাঠানো হবে এবং সাথে 2000 টাকা শপিং কস্ট আপনাকে দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে বলা হচ্ছে ফার্স্ট লেভেল 5 জন, মানে আপনার রেফার কোডটা দিয়ে 5 জন মেম্বার হবে। ওই 5 জনের দ্বারা কয়জন হবে? 20 জন হবে। ওই 20 জনের দ্বারা 50 জন, এবং ওই 50 জনের দ্বারা টোটাল যখন 200 জন ইউজার আপনার চ্যানেলে হয়ে যাবে, দেন ইউ হ্যাভ অ্যাচিভ, আপনি একটি র‍্যাঙ্ক অর্জন করবেন, কোম্পানির ফার্স্ট র‍্যাঙ্ক। আর এটার নাম হচ্ছে লার্নার। আর এই লার্নারের জন্য টোটাল ইনকামের বাইরে সার্ভিস ইনকাম, রেফারেল ইনকাম সবগুলোর বাইরে আপনি একটি রিওয়ার্ড পাবেন। এটার জন্য আপনি কক্সবাজার ট্যুর পাবেন অথবা ক্যাশ ফান্ড আপনি উইথড্র করে নিতে পারবেন। সেকেন্ড যে র‍্যাঙ্কটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল 10 ইউজার, সেকেন্ড লেভেল 40, থার্ড লেভেল 100 আপ টু 10 লেভেল 500 জন ইউজার যখন আপনার সাথে কানেক্ট হবে, দেন ইউ হ্যাভ অ্যাচিভ সেকেন্ড র‍্যাঙ্ক। এটা হচ্ছে অ্যাক্টিভিস্ট এবং আপনি একটি স্মার্টফোন পাবেন। ইয়েস, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার প্রেজেন্টেশন শেষে করবেন, প্রশ্ন উত্তর পর্ব দিব, নোট করে রাখবেন প্লিজ। এরপরে হচ্ছে আপনার থার্ড র‍্যাঙ্ক 1000 ইউজার যখন আপনার হবে, আপনি ইন্ডিয়া ট্যুর পাবেন অথবা ক্যাশ ফান্ড উইথড্র করে নিতে পারবেন। এরপর আপনার 5000 ইউজার যখন হবে, আপনি পাবেন মালয়েশিয়া ট্যুর অথবা ক্যাশ ফান্ড। আপনার যখন 15000 ইউজার হবে, আপনি অ্যাডভান্স লিডার র‍্যাঙ্ক পাবেন এবং আপনাকে থাইল্যান্ড ট্যুরের জন্য কোয়ালিফাই হবেন অথবা ক্যাশ ফান্ড। এরপর হচ্ছে এক্সিকিউটিভ র‍্যাঙ্ক। এটার জন্য ইউজার হতে হবে টোটাল সারা বাংলাদেশ থেকে 30000 এবং আপ টু 10 লেভেল। এরপরে হচ্ছে আপনার চায়না ট্যুর, এটা হচ্ছে কনসোল র‍্যাঙ্ক। এটার জন্য 50000 ইউজার আপ টু 10 লেভেল ইন হোল বাংলাদেশ। এরপরে হচ্ছে আপনার প্রিমিয়াম র‍্যাঙ্ক। এটার জন্য আপনার লাগবে 1 লাখ ইউজার এবং আপনি ইউরোপ ট্যুরে কোয়ালিফাই হবেন অথবা ক্যাশ ফান্ড আপনি উইথড্র করতে পারবেন। এবং 1,50,000 ইউজার আপনার সাথে কানেক্টেড হলে আপনি আমাদের এখান থেকে র‍্যাঙ্ক পাবেন এক্সিকিউটিভ র‍্যাঙ্ক, দেন ইউ হ্যাভ অ্যাচিভ ব্র্যান্ড নিউ কার অর 25 লাখ টাকা। এরপরে হচ্ছে আপনার একদম লাস্ট র‍্যাঙ্ক, যেটা আওয়ার ড্রিম র‍্যাঙ্ক, যেটাকে আমরা স্বপ্নের র‍্যাঙ্ক বলি। 2 লাখ ইউজার আপ টু 10 level connect your referral ID, then you have achieved elite rank and you have achieved luxury flight or cash fund 65 লাখ টাকা। ক্লিয়ার? এই 10টি র‍্যাঙ্কের জন্য 10 মিলিয়ন প্লাস বিডিটি, অর্থাৎ 1,16,000 টাকা রিওয়ার্ড পাবেন অনলি ইউর
বিজনেস আইডি, 6 ডিজিট এই বিজনেস আইডির জন্য আপনি 1,16,000 টাকা রিওয়ার্ড ফান্ড আপনার জন্য বরাদ্দ আছে। আপনার কোয়ালিটি দিয়ে, দক্ষতা দিয়ে আপনাকে অ্যাচিভ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ইনকাম, র‍্যাঙ্ক। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপর নাম্বার 4 ইনকাম। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল ইনকাম। আমরা সাধারণত যারা গভর্নমেন্ট জব করি, আমাদের একটাই উদ্দেশ্য, স্মুথ একটি পার মান্থ ইনকাম থাকবে এবং রিটায়ারমেন্টে আমার একটি কি থাকবে, ফান্ড থাকবে। এটার জন্য যে আমরা গভর্নমেন্ট জব করি, আদারওয়াইজ এটাই। আমরা এখানে ইউ আর নট এ কোম্পানি শেয়ার হোল্ডার অর ইউ আর নট এ কোম্পানি পার্টনার, বিকজ আপনি এখানে কোনো ইনভেস্টমেন্ট করেন নাই। কোন ইনভেস্টমেন্ট করেছেন? না। যদিও বা ইনভেস্টমেন্ট করেন নাই, কোম্পানি বলতেছে, ওই যে বললাম আমরা গতানুগতিকতার বাইরে, আপনার পরিশ্রমে, আপনার ঘামের কারণে একটি ইউজার এখানে তৈরি হয়। কোম্পানি বলতেছে যে ইউজারটা তৈরি হয়, সে লাইফ টাইম যতবার সার্ভিস নিবে, তার সার্ভিস থেকে যে টাকা আমার আয় হবে, এই আয়ের একটা পার্সেন্টেজ আমার প্রত্যেকটা ইউজারকে আমি প্রফিট শেয়ার হিসেবে দিব, যদিও বা আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই। কারণ আপনার মেধা থেকে, আপনার শ্রম থেকে আমার একটা ইউজার তৈরি হয়েছে, এই ইউজার থেকেই কিন্তু আমার কাছে রেভিনিউ আসে। যেহেতু আপনার পরিশ্রম জড়িত ছিল, আমি আপনাকে অবশ্যই সেখানে মূল্যায়ন করব, যদিও বা আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই। এখন আপনি যখন বেসিক র‍্যাঙ্কে আসবেন, বেসিক র‍্যাঙ্কে আপনি 40% ডিভিডেন্ড পাবেন, পাইওনিয়ারে 20%, অ্যাডভান্সে 10%, এক্সিকিউটিভে 10%, কনসোলে 5% এবং এলিট, লাস্ট এলিট থেকে লাইফ টাইম 5% ডিভিডেন্ড পেয়ে যাবেন, আই মিন প্রফিট শেয়ার। আমি একটু ক্লিয়ার করি। ধরুন আপনি বেসিক র‍্যাঙ্কে এসেছেন, কোম্পানি এই মান্থে মনে করেন টোটাল প্রজেক্ট থেকে 1 কোটি টাকা কি করলো, রেভিনিউ পাইলো। 1 কোটি টাকা থেকে কোম্পানি ঘোষণা দিল যে 5% আমি ডিভিডেন্ড দিব, তাহলে কত হয়? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা এই র‍্যাঙ্কে যদি আপনি থাকেন, এই বেসিক র‍্যাঙ্কে যদি আপনি থাকেন, তাহলে এই 5 লাখ টাকা অনলি ইউ, সারা বাংলাদেশ থেকে আপনি হোল্ড করবেন, আপনি নিয়ে যাবেন। আর যদি ওই জায়গায় 10 জন থাকে, সেই 10 জনকে ডিস্ট্রিবিউট করা হবে। যদি 100 জন থাকে, 100 জনকে ডিস্ট্রিবিউট হবে। আমি 1 কোটি টাকা দিয়ে কি করলাম, ক্যালকুলেশন দিলাম, এটা 1 মিলিয়নও হতে পারে, 1 ট্রিলিয়নও হতে পারে। কোনটা? ডিভিডেন্ডটা। এটা কোম্পানির প্রফিটের উপর ডিপেন্ড করবে এবং র‍্যাঙ্কে কতজন থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে। তবে অ্যাট লিস্ট এটা এনশিওর করেন, আপনি যখন এই র‍্যাঙ্কে থাকবেন, ফিক্সড পার মান্থ আপনার টোটাল বিজনেসের যে প্রফিট, এটা বাদ দিয়ে এখান থেকে পার মান্থ এইটাকে আপনি স্যালারি করতে পারেন। স্যালারি থেকেও বেশি, স্যালারিতে তো ফিক্সড অ্যামাউন্ট আসে, এখানে কোনো ফিক্স না, এটা বাড়তে থাকবে কারণ ইউজার ডিভাইডিং ইনক্রিজ হচ্ছে। তো এখান থেকে আপনি একটি ডিভিডেন্ড পাবেন উইদাউট টার্মস অফ কন্ডিশন, কোনো ধরনের শর্ত ছাড়া কোম্পানির টোটাল প্রজেক্ট থেকে আপনি একটা প্রফিট শেয়ার পাওয়ার জন্য অ্যাক্সেস পাচ্ছেন। দিস ইজ এ ভেরি অ্যামেজিং ইনকাম। এই হচ্ছে আমাদের টোটাল একটি বিজনেস অ্যাকাউন্টের পারপাসে কয় ধরনের ইনকাম? 4 ধরনের। সবগুলো কি ক্লিয়ার আপনাদের কাছে? থ্যাংক ইউ। এই ইনকামগুলো আপনি এখান থেকে লাইফ টাইম জেনারেট করতে পারবেন। এখন আসুন, কেন আপনি এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনার প্রফেশন ঠিক রেখে এখানে একটি আইটি ক্যারিয়ার করে তুলবেন, একটু ক্লিয়ার করি। পৃথিবীতে ফার্স্ট লিডিং যে কোম্পানিগুলো রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, ডোমেস্টিক কোম্পানি বলেন, ফার্স্ট লিডিং যে কোম্পানিগুলো রয়েছে, তাদের পাওয়ার হাউস কোথায়? জাস্ট থিংক, তাদের পাওয়ার হাউস হচ্ছে তাদের ইউজার মার্কেট। এম আই রাইট? আমি যদি গুগলকে নিয়ে एग्जांपल করি, 66 ভার্চুয়াল প্রোডাক্ট গুগলের আছে। এই সার্ভিসগুলা ওখান থেকে ডেভেলপ করে পুরো ওয়ার্ল্ডে লঞ্চ করে দিয়েছে। আপনি আপনার প্রয়োজনেই তো গুগল ম্যাপস ইউজ করেন নাকি? আপনার প্রয়োজনেই তো আপনি গুগল ফটোস ইউজ করেন, আপনার প্রয়োজনেই তো আপনি ইউটিউবে সার্চ করেন, আপনার প্রয়োজনেই তো আপনি জিমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করেন। আমি কি ঠিক বলেছি? এভাবে মোর দ্যান 7 বিলিয়ন ইউজার কানেক্টেড দিস গুগল প্রোডাক্ট। 7 বিলিয়ন মানুষকে এই গুগলের 66টি প্রোডাক্টের সাথে যুক্ত করেছে এবং প্রত্যেকটা মানুষ তাদের প্রয়োজনে তাদের সার্ভিসগুলো ব্যবহার করে এবং বেনিফিশিয়ারি হয় কে? গুগল। এবার আসেন, অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, মাইক্রোসফট বলেন, ফেসবুক বলেন। ফেসবুকের কথা যদি আমি উদাহরণ দিই, 2004 সালে শুরু করা একটি ফেসবুক নামক ওয়েবসাইট থেকে আজকে ফেসবুক সফটওয়্যার, এই সফটওয়্যারের পাওয়ার হাউস কি? আপনি, আমি, আমরা। পৃথিবীতে 6 বিলিয়ন ইউজার কানেক্টেড দিস অ্যাপ, নাম তার ফেসবুক। ফেসবুকের সাথে 6 বিলিয়ন ইউজার কানেক্টেড, তার পাওয়ার হাউস কি? ইউজার। আপনি হয়তো জানেন কিনা জানি না, বাংলাদেশে যে পিপল গুলো রয়েছে, 3 কোটি সক্রিয় ফেসবুক ইউজার রয়েছে, মানে যারা সব সময় ফেসবুকের সাথে কি করে, পোস্ট আপডেট করে, দেখে, স্ক্রল করে। তাহলে মার্ক জুকারবার্গের কোনো অফিস কি বাংলাদেশে আছে?
ফেসবুকের কোনো অফিস আছে? আপনার টেকনিক্যাল ত্রুটি হলে আপনি কোনো কল সেন্টারে কথা বলতে পারেন, কোনো এক্সিকিউটিভের হেল্প নিতে পারেন? কিছুই পান না। এবং আপনাকে কখনো ফেসবুক কিভাবে চালাবে সেটা শিখায়ও না, বাট আপনি ইউজ করতেছেন। আপনি কি জানেন বাংলাদেশ থেকে এই ফেসবুক একটি অ্যাকাউন্ট থেকে $15 পার ইয়ার রেভিনিউ জেনারেট করে বাংলাদেশ থেকে? 3 কোটি ইউজার যদি তার থাকে, একটা ইউজার থেকে যদি $15 করে রেভিনিউ নেয়, 45 আপনার 3 কোটি ইকুয়াল $15। $45 কোটি ট্রানজিট করে করতে গিয়ে বাংলাদেশ থেকে 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ থেকে কোন অফিস ছাড়া, কোন টেকনিক্যাল সাপোর্ট ছাড়া আপনার আমাকে দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে 45 কোটি আর করতেছে $45 কোটি। বাধ্য আমাকে এটা ব্যবহার করতে হচ্ছে না? দিস ইজ দ্য পাওয়ার অফ আইসিটি। এবার মাইক্রোসফট দেখুন, মাইক্রোসফট পুরো বিশ্বে অফিস ম্যানেজমেন্ট সিস্টেমকে কি দিয়ে দিয়েছে? মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কি দিয়ে দিয়েছে পুরো পৃথিবী তার দখলে। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাংলাদেশে আপনি গ্রামীণ কোম্পানির কথা চিন্তা করেন, তার 6 কোটি ইউজার রয়েছে। 6 কোটি তার পাওয়ার হাউস কি? সেই ইউজারটাই তো 6 কোটি সিম সে তিল করে তার একটা মার্কেট প্লেস গড়ে তুলছে। এখন এখানে সে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, সার্ভিস প্রোভাইড করে, মানুষ তার প্রয়োজনে গ্রহণ করে। এবং 1 মিনিটে যদি একটা সিম থেকে $1 করে ডেবিট করা হয়, এভরি মিনিট 6 কোটি টাকা। আমি কি বুঝাতে পেরেছি? দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি ফেসবুকের মালিক হতে পারবো? গ্রামীণ ফোনের মালিক হতে পারবো? এবং গ্রামীণ ফোনকে আমাকে ওখান থেকে ইনকাম জেনারেট করার কোনো অ্যাক্সেস দিবে? গুগল কি আমাকে এখান থেকে রেভিনিউ জেনারেট করার সুযোগ দিবে? গুগলে যদি আপনি এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ হতে যান, আপনার কি পরিমাণ স্কিল লাগবে? আপনাকে প্রশ্ন করুন, এবং সেই স্কিল কি আদৌ আমার আছে কিনা, আমি ওখান থেকে রেভিনিউ নিতে পারবো কিনা? আপনাকে প্রশ্ন করলে উত্তর ক্লিয়ার হয়ে যাবে। যদি না থেকে থাকে, বাংলাদেশে এমন একটি সিস্টেম, এমন একটি নতুন আইডিয়া যেটা আপনাকে বলতেছে একই প্রোডাক্ট, সে কাজ করে একটা সিস্টেম নিয়ে, আমরা কাজ করি একটা সিস্টেম নিয়ে, বাট আপনি এখানে 32টা যে ডিজিটাল প্রজেক্ট রয়েছে